সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান ঈদের আগে নওগাঁ থেকে এক ভাইয়ের, উনি খামার সেক্টরে আছে, তো ওনাকে আনে সরাসরি এখানে মাল দিছিলাম আমরা, যারা ওয়ান। ওনার ভিডিওটা আপনারা দেখছেন। তো ঈদের পরে এক সপ্তাহ হবে বা একটু কমও হবে, 5 দিন সম্ভবত। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তারিখ সম্ভবত 22 না, জি 22 তারিখ। তো এমন একজন আমার কাছে আসছে যে এই ঘাসের জগতে বলেন বা কৃষি সেক্টরে 23 তারিখ এই কৃষি সেক্টরে উনি একজন অভিজ্ঞ এবং ওনার হাতে অনেক মানুষ শিক্ষার আলো গ্রহণ করছে। আমরা ওনার মুখে, আমি যে আলিফ হোসেন এই প্রজেক্টটা তৈরি করছি, সেই প্রজেক্টের মান কিরকম এবং ঘাসটা সঠিক কিনা সেই সম্পর্কে আমরা স্যারের মুখে শুনবো। আপনারা অবশ্যই স্যার কি বলে এই সম্পর্কে আপনারা গুরুত্বপূর্ণভাবে শুনবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে আপনারা সঠিক তথ্য পাবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যদি করা থাকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন আমরা স্যারের মুখে শুনি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো স্যার, আপনি এসেছেন অনেক দূর থেকে, এর আগে আমাকে ফোন দিছিলেন। জি তো আপনার সাথে রেট সম্পর্কে যা হয়েছে ওটা আমরা গোপনেই রাখি। জি জি তো আপনি আমার এখানে আসে, তো আমার ঘাস তো দেখলেন, জি জি এবং আমার কাছে আপনি ঘাসও কিন্তু নিলেন। জি তো স্যার, সর্বপ্রথম আমি আপনার অ্যাড্রেসটা একটু জানতে চাই। জি ধন্যবাদ। আমি হচ্ছে গোলাম রব্বানী। আমার বাসা হচ্ছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা। জলঢাকা উপজেলা ঠিক না, কিশোরগঞ্জ উপজেলা, বড়ভিটা ইউনিয়ন। ঠিক আছে। আমি জব করি আলহাজ মিজানুর রহমান চৌধুরী কৃষি কলেজে। আমি একজন প্রশিক্ষক। আর আমি মূলত ইউটিউবে আপনার ভিডিও দেখে এখানে চলে আসছি। ঠিক আছে। আমি আপনার প্রজেক্টটা ডিটেলস দেখছি তখন। দেখার পর আমার ভালো লাগছে। তারপর ভাবলাম যে পাশাপাশি যেহেতু বাসা, আমি চলে যাই। তারপর এখানে চলে আসার পর বাস্তবে দেখে আরো ভালো লাগলো যে ঘাসগুলোর গুণগত মান এবং সবগুলো অনেক সুন্দর। হ্যাঁ, আর বিশেষ করে মানে স্মার্ট নেপিয়ার যেটা দেখলাম যে হ্যাঁ, এটার মান এবং গুণগত দিকটা অনেক ভালো লাগলো। এবং এটা বাংলাদেশে যদিও হয়তোবা 2-1 বছর হইলো আসার, এটার ইয়েটা ভালো লাগলো। এই ঘাসটার দর্শক, এই ঘাসটার হাইট কিন্তু একবারে দেখেন মাটি থেকে সারে পর্যন্ত 5 ফিট হবে। 5 ফিট তো সার আছে নাকি? হ্যাঁ, 5 ফিটের উপরেই হবে। আপনি তো প্রায় 6 ফিটের কাছাকাছি স্যার। জি জি 5 ফিট 9 ইঞ্চি, তো এরকমই দেখতেছি। আপনার কিন্তু 5.5 ফিট এটা আছে। জি ঠিক আছে। তো বাংলাদেশে আজও হয়তোবা আপনারা দেখেননি যে 4 থেকে 5 ফিটের উপরে ঘাস হয় স্মার্ট নেপিয়ার। বিশেষ করে 3 থেকে 4 ফিট হয় সচরাচর। জি জি এটা কিন্তু খাওয়ার উপযোগী। তো আমার এই স্মার্ট নেপিয়ারের গিটগুলো কিন্তু অনেক লম্বা। এই স্মার্ট নেপিয়ারের গিট আপনার টোটালে যদি আমি আঙ্গুল দিয়ে বলি 4 আঙ্গুল হবে পর কিন্তু একটা গিট। কিন্তু আসলে এই গিটগুলো কিন্তু আপনার হাফ ইঞ্চি পর পর হওয়া স্বাভাবিক। তার কারণ যেহেতু কিছুদিন আগে শীতকাল ছিল, আর এগুলো কিন্তু শীতকালের ঘাস। তো আমরা কিছু টেকনিক্স ব্যবহার করছি আর কীটনাশক ব্যবহার করছি, যা আমরা দীর্ঘদিন ধরে একটার পর একটা কীটনাশক ব্যবহার করে আসতেছি রেজাল্ট জানার জন্য। যে আসলে স্মার্ট নেপিয়ার ঘাসটা তো খুব ছোট হয়, এটাকে দ্রুত বাড়ানোর জন্য খামার সেক্টরের লাভের ক্ষেত্রে যে কোন কীটনাশকটা ব্যবহার করলে দ্রুত ঘাসটা বড় হবে, এই জন্য স্যার আসছে নিজেও দেখার জন্য। এবং স্যার মনে করছিল যে এটা অরিজিনালে স্মার্ট নেপিয়ার কিনা। আমি ফোনে কথাবার্তা বলছিলাম যে এটা একটু গিট বড় হবে, এই কারণে আর কি স্যার নিজেই সরাসরি আসে
ঘাস দেখে আর কি উনি ইয়া করবে। আর ওনার কলেজেও কিন্তু দুই একটা জাতের ঘাস আছে লাগানো, এই ঘাসটাও উনি ওইখানেও লাগাবে। এবং ওনার বাসায় পাকচং ঘাস আছে, আর আমার এখানে কোনো পাকচং ঘাস নাই। এবং যারা ওয়ান আছে, এই যারা ওয়ান সম্পর্কে আমরা এখন স্যারের কাছে জানবো। যারা ওয়ান কিন্তু আমি বলি 18 থেকে 20 ফিট হাইট হয়, তবে একবারে হয় না। আপনার 30 দিনে 3 থেকে 3.5 ফিট হয়, 40 দিনে কিন্তু 6 থেকে 7 ফিট হওয়া সম্ভব, মানে খাওয়ার উপযোগী। তো আমি বলবো যে এই ঘাসটার মধ্যে আমি স্যারকে অরিজিনাল যারা যে ফ্লাভারটা, অর্থাৎ যেটা চিনির ফ্লাভার, যে আখের মতো যে ফ্লাভার একটা আছে, সেই স্বাদটা, তার কারণ ওনার বাসায় পাকচং ঘাস আছে। তাহলে আমার এটা পাকচং কিনা, সেই জন্য উনি পরীক্ষা করছে যে অরিজিনাল যারা কিনা। উনি অরিজিনাল যারা যদি না হইতো তাহলে নিত না। তাই আমি স্যারকে পরীক্ষামূলক করে নিজেই আর কি হাতে আগার অংশটা, যেহেতু গোড়ার অংশটা রস শুকাই গেলে একটু মিষ্টি কম হবে, এই জন্য আগার অংশটা দিছি যে ওইটা কিরকম হয়। এমনিতেই আমরা গ্যারান্ডারের আগার অংশটা কিন্তু লোনা ভাব থাকে, মিষ্টি হয় কম, শুধু ফ্লেভারটা। ঠিক ওই ফ্লেভারটা যদি থাকে স্যারের মুখে শুনবো, আর যদি অরিজিনাল হয় অরিজিনাল, আর যদি পাকচং ঘাস বলে আমরা যারা বিক্রি করি তাহলে তো পাকচং। তো সেই সম্পর্কে একটু স্যারের কাছে জানি। স্যার, আমার কাছে যে আপনি যারা ঘাসটা খায়ে বা মুখে দিয়ে একটু ফ্লেভার অনুভূতি করলেন, এটা কি যারা না পাকচং? না না, পাকচং তো আমার কাছে আছে, যেহেতু পাকচংটা আমি ওটা পানির মতো, ওটার কোনো ঘ্রাণ নাই। আর এটা যেটা দেখলাম যে যারা ওয়ানটা, এটা একটা আখের ফ্লেভারটা, এটা সম্পূর্ণটাই আসতেছে। এবং যদিও বা এটা মনে করেন লম্বা হওয়ার কারণে রসটা ভেতরে শুকায় যায়, হ্যাঁ, কিন্তু ফ্লেভারটা ঠিক আখের মতোই, আখের মতোই। তো আমরা স্যারের মুখে সরাসরি শুনলাম। তো আমি আশা করি স্যার আপনাদেরকে কোনো লোভে বা আমার ব্যবসার খাতিরে কিন্তু আপনাদেরকে বলতেছে না, যেহেতু আপনি একটা ডিফেন্সে আছেন এই সেক্টরে আর কি, গরু ছাগল হাঁস মুরগি বা বিভিন্ন আপনার শাকসবজি বা রবি শস্য সেক্টরে, অর্থাৎ স্যার কিন্তু বিএস হইতে পারতো, কিন্তু স্যার এমন একজন পদে আছে, মানে একটা পদে আছে স্যার, সেই পদটা হচ্ছে এই রবি শস্যর মানুষ গড়ার কারিগর। এটা কিন্তু যারে তারে কপালে জোটে না, অর্থাৎ বাবা মার পরের আসনেই কিন্তু স্যার আছে। তো কি বলবো আর আপনাদেরকে, তো কথা না বাড়িয়ে আর কি বলবো, স্যার আমাদের কাছে মাল নিছে। তো যারা ওয়ান নিছে 1500 পিস, আর স্মার্ট নেপিয়ার নিছে 500 পিস। তো আপনাদের যদি ভালো লাগে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে ফোন দিয়ে কথা বলে আমাদের সাথে বিস্তারিত জানার পর এই কাটিং গুলা ক্রয় করবেন। আমাদের কাছে অরিজিনাল ঘাসগুলা আপনারা পাবেন। যেটা থাকবে না সেটা আমরা বলবো না। অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে ভিডিও ফোনে কথা বলে মাল কেনার বেশি চেষ্টা করবেন, আর না হলে স্যারের মতো সরাসরি আসে কিনবেন। আমাদের গ্রামের বাসা হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্ট চিরিবন্দর থানা 3 নম্বর ইউনিয়ন। চেয়ারম্যানের নাম হচ্ছে নুনার চেয়ারম্যান। আপনি এখানে আসলে আমাকে পাবেন। আর আমার এই প্রজেক্টটা হচ্ছে সৈয়দপুর থানা নীলফামারী ডিস্ট্রিক্ট। তো আমার দুইটা অ্যাড্রেসে দেওয়া হলো আপনাদেরকে। আমি মনে করি, আশা করে আপনারা সঠিকভাবে জাস্টিফাই করে মালগুলা কিনবেন। অনলাইনে অনেক প্রতারক আছে, তো আপনি আমার কথাও বিশ্বাস করবেন না, কিছু কিছু লোকের কথা বিশ্বাস করে আপনারা প্রোডাক্টগুলা কিনবেন। যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে দুনিয়াটা বেঁচে থাকবে না। তো বিশ্বাসে বস্তু মেলে, আপনারা সঠিক লোকের কাছে গেলে সঠিক মানের প্রোডাক্ট পাবেন। এই বলে আমি কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।